বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে বাজার থেকে পাঙ্গাস মাছ এনেছে। ওই পাঙ্গাস মাছের ঝাল করব। ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে দেব মাছে। পাঙ্গাস মাছগুলো বেশ বড় বড় পিসই হয়েছে। ওইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার ফ্রাই প্যানে ভাজবো। ফ্রাই প্যানের মধ্যে কম তেলে ভাজা যায়। এই মাছ ডুবো তেলে দিলে গায়ে ফাটে, চামড়াটা তেল ভর্তি তো ওই জন্য। এই দেখুন, ফ্রাই প্যানে দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হতে থাক। এবার উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিলাম। এবার কড়াইতে বসিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব একটু লাল করে। লাল করে একটু ভেজে নিলাম, ঢেকে দিয়ে নিলাম, একটু আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। সবিতার রান্নাঘর ইউটিউব চ্যানেলেও আছে, ওইখানেও একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার ওই গরম তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ এটা একটু মাংসের মতো রান্না করবো তাই রসুন দিলাম। এবারে এর মধ্যে আদা জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নিয়ে স্টিম আঁচ করে এবারে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দেব, দিয়ে স্বাদ মতো নুন, এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি কালারটা সুন্দর হবে বলে। ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে দিলাম, গরম জল, তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি সবসময় একটু গরম জল ব্যবহার করি, ওই কেটলিতে করে নেই। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বড় বড় পিস হয়েছে, খেতেও দারুণ লাগবে। আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন, দেখবেন খেতেও ভালো লাগে। এই দেখুন কি সুন্দর কষা কষা করে রান্না করেছি। এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, এর থেকে বেশি ঝোল বা কম ঝোল রাখা যাবে না।